উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুধা কম লাগবে? এরপর প্রশ্ন হলো, আমরা গরিব মানুষ, শ্রমজীবী, মাঠে আলু তোলা, সরিষা কাটা এবং মাটি কাটা ইত্যাদির কাজ করি। রোজা রাখা বিরাট কঠিন। রোজা রাখলে কাজ করা যায়, কাজ নাই, ভাত নাই, কি করব তাহলে? ইতিকাফ থাকা অবস্থায় মুরগি বা পশু জবাই করা যাবে কিনা? জাহান্নামীদের আগুনের মধ্যে গরমের আযাব দেয়া হবে, কিন্তু জাহান্নামীদেরকে বরফের মধ্যে ঠান্ডার আযাব দেয়া হবে কিনা? কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে? সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি? রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল, কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না। কাদের জন্য রোজা রাখায় ছাড় দেওয়া হয়েছে? এরপরে প্রশ্ন হলো, রমজানের প্রথম 10 দিন, মাঝের 10 দিন ও শেষের 10 দিনকে বলা হয় রহমত, মাগফিরাত ও নাজাতের দিন। এটা কতটা সহি? ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সাহরি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি, তাহলে রোজা হবে কিনা? অবশ্যই রোজা হবে। ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে, সাহরি খেতে পারেন নাই, বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ নিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো। রাত্রে যে খেয়ে শুইছি, সাহরি খেতে উঠতে পারি নাই, আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে, কষ্ট সবচেয়ে বেশি হবে। আর হাদিসে আসছে, ইন্না আযামাল জাযা মা আযামিল